তো বন্ধুরা, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করছি সকলে কিন্তু ভালোভাবে প্রিপারেশন করছো। তোমাদের ইতিহাসের কিন্তু অলরেডি আমি এমসিকিউ সাজেশন দিয়েছি, যেগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেগুলো আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট যে এসএকিউ গুলো রয়েছে তোমাদের গোটা সিলেবাস থেকে, মানে ইতিহাসের যে পুরো সিলেবাস 8টা অধ্যায় রয়েছে সেখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এসএকিউ গুলো, সেরা সেরা এসএকিউ গুলো কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এসএকিউ যেগুলো তোমরা দেখবে পারছো সেগুলো তো পারছোই, যেগুলো দেখবে পারছো না, মানে আমি যেগুলো আলোচনা করছি সেগুলোর মধ্যে, সেগুলোকে তোমরা ভিডিওটাকে পজ করবে, করে সেই প্রশ্নটাকে চোখ বন্ধ করে দুবার চারবার বলার চেষ্টা করবে। বারবার বললে দেখবে সেই প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে। তাহলে কিন্তু আমি আজকে ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। পাশাপাশি তোমাদের সহায়িকা বই থেকে কিন্তু প্রচুর এমসিকিউ এসিকিউ রয়েছে, তোমরা অবশ্যই সেগুলোকে পড়বে, কেননা ইতিহাসে প্রচুর এমসিকিউ এসিকিউ কিন্তু থাকে। 20 নম্বর এমসিকিউ এর জন্য, এসিকিউ এর জন্য 16 নম্বর, অনেকগুলো নাম্বার কিন্তু রয়েছে। তো এই জায়গাগুলোকে তোমরা অবহেলা করবে না। আর বন্ধুরা, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা ভবিষ্যতে কিন্তু আমি তোমাদের সমস্ত রকম সাহায্যের জন্য এই এমএস স্মার্ট স্টাডি তোমাদের সঙ্গে সবসময় থাকবে। তার জন্য বলছি, বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং তোমরা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। তো চলো, কোন কোন এসএকিউ গুলো এবছর তোমরা ভালোভাবে পড়বে এই ভিডিওতে আমরা উত্তর সহকারে দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ইতিহাসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এসএকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে 100% দেখবা প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাচ্ছ। তো যে সমস্ত প্রশ্নগুলো এর মধ্যে তোমরা জানো সেগুলো তো জানোই, কোনো সমস্যা নেই, কিন্তু এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় যে আনকমন, যেটা তোমাদের এখনো মুখস্থ নাই, তাহলে এই ভিডিওটাকে তোমরা পজ করবে, পজ করে কোশ্চেনটাকে 3 থেকে 4 বার চোখ বন্ধ করে বলবে, দেখবে এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম প্রশ্নটা, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো এটার অ্যান্সার হবে জীবনের ঝরাপাতা। তারপরে দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? তো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাফেজখানা ও লেখাগারে। তারপরে দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো এটার উত্তর হচ্ছে 70 বৎসর। এরপরে দেখো, জীবন স্মৃতি কার লেখা? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? তো এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটাও হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো দুটো প্রশ্নের একই উত্তর, ভালো করে তোমরা দেখে নেবে। এরপরে দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে দেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? হবে 1858 সালের 15ই নভেম্বর। যদি তারিখ মনে না থাকে সালটা তোমরা অবশ্যই মনে রাখবে, 1858। তারপরে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরে দেখো, সংবাদ কৌমুদীর সম্পাদক কে? অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। তারপরে দেখো, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1863 সালে। হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিংহ। এরপর দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা এর সম্পাদক কে ছিলেন? তো এটা সঠিক উত্তর হবে হরিনাথ মজুমদার। আর এটা প্রকাশিত হয়েছিল দেখো 1863। এই দুটো কিন্তু মুখস্থ করে রাখবে, একটা প্রশ্নতে দুটো অ্যান্সার কিন্তু, ঠিক আছে? এই গ্রাম বার্তা প্রকাশিত হয় 1863 সালে, আর সম্পাদক ছিল হরিনাথ মজুমদার। নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? তো এটা অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। আর কিন্তু যদি কোশ্চেনে নীলদর্পণ নাটকটি কে লেখেন তখন অ্যান্সার হবে বন্ধুরা দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর এটা প্রকাশ করেছিল হচ্ছে জেমস লং। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের পার্থক্য কিন্তু তোমরা দেখে রাখবে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এটা হবে স্যার উইলিয়াম জোন্স। সালটা দেখে নাও 1784 সাল। ঠিক আছে, তারপরে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো এটার সঠিক উত্তর দেখো লর্ড ওয়েলেসলি। এরপরে দেখো, কলকাতায় হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন? তো এটার হবে ডেভিড হেয়ার। তারপরে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817। পরের প্রশ্নটা দেখো, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1817। হিন্দু কলেজ, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটা হচ্ছে 1817, মনে রাখবে। ঠিক আছে, এই হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যেটা কলকাতায় রয়েছে। ঠিক আছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেটা মনে রাখবে এটা কিন্তু। এরপর দেখো, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তো তিনজনের নাম দেখো, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। মনে রাখার জন্য উইলিয়াম দিয়ে দুটো নাম রয়েছে, উইলিয়াম কেরি একটা আর উইলিয়াম ওয়ার্ড একটা, আর হচ্ছে মার্সম্যান। এরপরে দেখো, ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। তারপরে দেখো, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? তো এটা মনে রাখবে যে 1836 সালে তিনি প্রথম ক্যালকাটা মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন। ঠিক আছে, এটুকু লিখলে কিন্তু হবে। এরপরে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে দেখো গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো, ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো
এটা হবে রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় নিয়ে বেশ কিছু প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। আধুনিক ভারতের জনক যদি বলা হয় তাহলে রাজা রামমোহন রায়, ভারতের প্রথম আধুনিক মানুষ যদি বলা হয় তাও রাজা রামমোহন রায়, বিশ্ব পথিক যদি বলা হয় তাহলেও রাজা রামমোহন রায়, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে বলে রাখি যে ভারতের জাতীয়তাবাদের জনক যদি হয় তাহলে সেটা হবে স্বামী বিবেকানন্দ, জাতীয়তাবাদের জনক বললে মনে রাখবে কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, বীরেশালিঙ্গম পান্তুলুকে, ঠিক আছে। এরপরে দেখো রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন, তো স্বামী বিবেকানন্দ 1897 সালে। সাধারণ ব্রাহ্ম সমাজ কারা প্রতিষ্ঠা করেন, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো তোমরা রিভাইজ করবে। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়, এটা হবে 19বিংশ শতক। এরপরে দেখো বিপ্লব শব্দের অর্থ কি, আমূল পরিবর্তন। তারপরে চুয়াড় বিদ্রোহ কবে ঘটে, দুজন নেতার নাম ঘটে দেখো 1798 থেকে 1799, আর দুজন নেতার নাম হচ্ছে লাল সিং এবং গোবর্ধন দিকপতি, ঠিক আছে। তারপরে দেখো কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, বুদ্ধ ভগত, জোয়া ভগত। এবং এখান থেকে দেখো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, সিধু ও কানু। এটা হচ্ছে 1855 সালে, তোমরা জানো। আমি কিন্তু আগেই এমসিকিউ ভিডিও দিয়ে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি কিন্তু দেখে রাখবে, সেখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আমি দিয়েছি, সেগুলো কিন্তু এসএকিউ আকারে আসতে পারে, ঠিক আছে। দেখো মহাবিদ্রোহ কত সালে ঘটে, 1857 সালে। তারপরে দেখো ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়, 1876। কে যদি বলে প্রশ্নতে ভারত সভা কে প্রতিষ্ঠা করে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আরো অনেকে ছিল কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু মেন, ঠিক আছে। যদি এমসিকিউতেও থাকে তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় টিক মারবে। তারপরে দেখো আনন্দমাঠ উপন্যাসটি কার লেখা, অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো গোরা উপন্যাসটির রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো, তো উত্তর হবে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপরে দেখো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত, তো এটা হবে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময়, ঠিক আছে। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময় কিন্তু ভারত মাতা চিত্রটি আঁকা হয়েছিল। এরপরে দেখো আমি এখানে করে কিছু সংবাদপত্র দিয়েছি। আমি আগের এমসিকিউ ভিডিওতে একটা বঙ্গদর্শন বলে একটা পত্রিকা লিখেছিলাম, সেটা হয়তো ভুল হবে, ঠিক আছে। তোমরা কোশ্চেনটা দেখে নেবে একটু। তো এখানে আমি জিনিসটা ক্লিয়ার করছি, দেখো ভারতের প্রথম সংবাদপত্র যদি বলা হয় তাহলে সেটা হবে বেঙ্গল গেজেট। যদি বাংলায় সাপ্তাহিক প্রথম পত্রিকা বলা হয় তাহলে সেটা হবে সমাচার দর্পণ, ঠিক আছে। আর যদি বাংলায় মাসিক পত্রিকা বলা হয় প্রথম তাহলে সেটা হবে দিগদর্শন, ঠিক আছে। আবার যদি বলা হয় বাংলায় প্রথম পত্রিকা কোনটি, তাও কিন্তু সমাচার দর্পণই হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা করে, মানে কে প্রতিষ্ঠা করে কবে, 1917 সালে, জগদীশচন্দ্র বসু। এরপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়, এটা হবে 1906 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এটা ভালো করে খেয়াল করবে। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে, তাহলে হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো আমি কিছু আন্দোলন দিয়েছি এবং তার সালগুলো দিয়েছি, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবে। দেখো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, প্রশ্নতে বলতে পারে যে বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়, ঠিক আছে, 1905। চম্পারণ সত্যাগ্রহ 1917, খেদা আন্দোলন 1918, অসহযোগ আন্দোলন 1920, আইন অমান্য আন্দোলন 1930। দেখো বন্ধুরা পরপর সালগুলো আমি দিয়েছি, তোমরা এগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবে, মানে 5, 17, 18, 20, 30 এবং আন্দোলনগুলোর নামগুলো দেখবে, তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে। একটার পর একটা কিন্তু কবছর অন্তর অন্তর হয়েছে, এগুলো কিন্তু তোমরা খেয়াল করতে পারবে। তো দেখো খোদাই খিদমতগর দলটির প্রতিষ্ঠাতাকে, এটা হবে খান আব্দুল গাফফার খান। তারপরে দেখো লোকমান্য নামে কে পরিচিত ছিল, তো এটা হবে বাল গঙ্গাধর তিলক। তারপরে দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়, আবার কবে প্রতিষ্ঠিত হয়, দুটোর উত্তরই দিয়েছি দেখো বোম্বাইয়ে, অ্যান্সার হবে 1920 সালে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়, তো এটা হবে 1939 সালে। এটা কে প্রতিষ্ঠা করেছিল, কে গঠন করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। তারপরে দেখো দেশবন্ধু নামে কে পরিচিত, অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস। তারপরে দেখো ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, মাদাম কামা, ঠিক আছে, মানে মাদাম ভিকাজি রুস্তম কামা, যেটা পুরো কথা, তো মাদাম কামা লিখলেও হবে। তারপরে দেখো পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়, 1932 সালে। কাদের মধ্যে হয় পুনা চুক্তি, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা, তো এটা হবে দক্ষিণারঞ্জন বসু। তারপরে ভারতের বিসমার্ক কাকে বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। তারপরে দেখো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তো চক্রবর্তী রাজা গোপালাচারী। লৌহমানব নামে কে পরিচিত, তো এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো বন্ধুরা যে সমস্ত এসএকিউগুলো আমি আলোচনা করলাম এগুলো তোমরা বারবার রিভাইজ করো। তাছাড়া তোমাদের সহায়িকা বইয়ে কিন্তু প্রচুর এসএকিউ এবং এমসিকিউ রয়েছে, তোমরা সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে।
কারণ 20 + 16 প্রায় 36 নম্বর কিন্তু এই এসএ কিউ এমসিকিউ মিলিয়ে থাকে। ঠিক আছে, আরও কিছু শর্ট কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু এইগুলো যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে পারো। তাই বলবো বারবার এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, এখনও সময় রয়েছে, যেটুকু সময় পাচ্ছ তোমরা কিন্তু এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তো বন্ধুরা, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম নোটস দিয়ে কিন্তু তোমাদেরকে সাহায্য করবো। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, আর ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।